আমার সাথে পরিবার নিরন্তর দেই না মানের আমাদের সেই পুষ্পাঞ্জলি তাই তো কি করব চলেছে তার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে নিয়ে শুভ বিবাহ যদি উজানি নগরী না 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 এই হতে পারে না তবে কি করব আর বিলম্ব নয় এই মধ্যে নিজের বেশকে দূরে রেখে যাব আমি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই তাদের সর্বক্ষী আমি ভিক্ষের আশায় যদি ভিক্ষে দেয় করিব মঙ্গল আর যদি ভিক্ষে না দেয় করিব চরম মঙ্গল আর বিলম্ব নয় এই মধ্যে সাজে দাও আমার হংসরা নিয়ে চলো তাদের নিকটে এই মধ্যে পথ মাঝে যাবো কে তুমি এই পথমাঝে ভিক্ষাং দিহি বলে বিরাজ করছো? বাবা আমি যে কি বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। তবে কিসের কারণে এই পথমাঝে বসে রয়েছো? ও এই পথমাঝে কিসের কারণে আমি বসে রয়েছি তাই তো বাবা আমি যে 7 দিন ধরে অনাহারে রয়েছি খিদারে জ্বালা আমি পথ চলতে পারছি না বাবা একবার আমার আগত আমায় একবার ভিক্ষে দিয়ে দাও। বৃদ্ধ ব্রাহ্মণী হয়তো তোমার জানা নেই এই চম্পকনগরের অধীশ্বর কখনো যাত্রাকালে কাউকে ভিক্ষে দেয়নি দেবেও না তাই আমি চলেছি শুভ কাজে চলো আমার সঙ্গে ওই উজানিতে পৌঁছে আমি তোমায় ভিক্ষে দেব। ও না বাবা না কেন না আমি যে পথ চলতে পারছি না খিদারে জ্বালায় বাবা। বেশ বৃদ্ধ ব্রাহ্মণী বেশ ওই অদূরে দেখা যায় চম্পকনগর রাজপ্রাসাদে রয়েছে আমার অর্ধাঙ্গিনী সরেকা আজ আনন্দে মেতে রয়েছে ওই চম্পকনগরের রাজপ্রাসাদে তুমি যদি পৌঁছতে পারো উদর পূর্ণ করে যা চাইবে তাই পাইবে। বাবা কি করে যাবো ওই চম্পানি নগরে ভিক্ষে নিব না বাবা না আমি তো যেতে পারবো না পথ চলতে পারছি না বাবা ওই চম্পানি নগরে একবার ভিক্ষে দাও বাবা। বেশ বৃদ্ধ ব্রাহ্মণী বেশ আজ আমি লোকমুখে শুনেছি শুভ যাত্রাকালে প্রথম আজই যদি কোনো কাউকে ভিক্ষে দেওয়া যায় তবে মঙ্গল হয় আমি তোমায় ভিক্ষে দেবো বৃদ্ধ ব্রাহ্মণী। দাও বাবা দাও। যে রূপ স্বর্ণকারেরা সোনাকে যাচাই করে কোষ্ঠী পাথর দিয়ে তদ্রূপ আমি এই বৃদ্ধ ব্রাহ্মণীকে যাচাই করব পরীক্ষা করে নেব সে আসল বৃদ্ধ ব্রাহ্মণী নাই আমার পদতলের চরম শত্রু ওই কুচুক্রিকানি মনসা। বৃদ্ধ ব্রাহ্মণী বাবা আজ আমি তোমায় ভিক্ষে দিতে পারি দাও বাবা দাও। আমার কথা মতো তোমায় ভিক্ষে নিতে হবে। এমন কি কথা? আমার হস্তে রয়েছে হেমতাল যষ্টি এই হেতাল যষ্টি দিয়ে আমি 3টি গন্ডি এঁকে দেবো গন্ডি লঙ্ঘন করে এসে ভিক্ষে নিতে হবে নমহস্তে। বেশ বৃদ্ধ ব্রাহ্মণী এই আমি গন্ডি এঁকে দিচ্ছি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। বাবা এসো বৃদ্ধ ব্রাহ্মণী এই গন্ডি পার হয়ে গেলে তুমি আমায় ভিক্ষে দিবে? হ্যাঁ বৃদ্ধ ব্রাহ্মণী বেশ বাবা এই গন্ডি যদি তুমি লঙ্ঘন করে আসতে পারো আমার সন্মুখে আজ তুমি যা চাইবে আমি তোমায় উদর পূর্ণ করে দেব। বাবা বেশ বাবা
এই গন্ডি পার হয়ে তোমার কাছে ভিক্ষে নিব বাবা, তুমি ক্ষণে ক্ষণে অপেক্ষা করো, এই গন্ডি পার হয়ে তোমার ভিক্ষে নিব, যাই না কেন এই গন্ডি পার হয়ে এসো বিদ্য ব্রাহ্মণ। না কি এসো বিদ্য ব্রাহ্মণে। না না আর একবার চেষ্টা করে দেখি না কেন। কি বিদ্য ব্রাহ্মণে, এই যে আমার পিতার দোয়া গুলি দেখো, না না না, যদি এই গন্ডি যদি লঙ্ঘন করি আমার পিতাকে অপমান করা হবে, তবে কি করব বাবা? আমার এই গন্ডির পারে এসে তুমি ভিক্ষে দাও। বিদ্য ব্রাহ্মণে, তুমি এই গন্ডি লঙ্ঘন করতে পারলে না, তাই না? আজ তোমাকে যদি ভিক্ষে দিতে হয় তবে গন্ডির উপরে গিয়ে আমায় ভিক্ষে দিতে হবে, তাই না? সত্যি, বেশ বেশ, আজ আমি তোমায় নিরাশ করে ফেরাবো না, তোমাকে ভিক্ষে দেবো উদর পূর্ণ করে। বিদ্য ব্রাহ্মণে, কে তোর এই অঞ্চলে খেলা পেতে দেয়, এই মুহূর্তে ভিক্ষের স্বাদ মিটিয়ে দেবো। এই আমি কোথায় কোথায় তুই এই প্রথম আজ বিদ্য ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছিস মমসার মুখে? লজ্জা করে না তোর মুচুকরি কানে? ওরে ওরে মূর্খ চন্দ্রধর, মধ্যের মানা পয়ে তোরে তাই গয়লাম, ভিক্ষের আশায় এসেছিলাম পতবাজি, ভিক্ষে না দি তুমি করেছো অপমান। এই কানিয়াই, মুচুকরি কানে পিছা আসলে ডাইরে, আমি তো তোকে পূর্বেই বলেছি আমার সম্মুখে যতবার আসবি পাবি শুধু ধিক্কার আর পাবি মোর বাম পদের পাদা। ওরে ওরে চন্দ্রধর, এখন মধ্যে বলছি মা মা বলে গন্ধ পুষ্প আমার চরণে দাও। তোর চরণে পুষ্প জল দেব? আজ এই মুহূর্তে তোকে এই দেবী বলে প্রতিষ্ঠিত করবো এই বিশ্বমাজে, বিশ্ব ব্রহ্মাণ্ডে একটিবারে আমার সর্বমুখে তুই আবির্ভূত হোক, তোর আসল রূপ দিয়ে আমার সর্বমুখে আবির্ভূত হোক, আমি তোকে বিশ্বমাজে বিশ্ব পূজিত করে দেবো এই মুহূর্তে তোর চরণে পুষ্প জল দিয়ে। বেশ বেশ, তোমার সর্বপ্রথমে আবির্ভূত হব, তুমি একটিবার আমার অন্তরে পুষ্পাঞ্জলি দাও। এই কুচুকরি কানি পিছা আসেনি, আমার হস্তে পুষ্প জল নেবে তার জন্যই আবির্ভূত হয়েছে। এক কানি দেখ, আমি তোর পুষ্প জলের স্বাদ মিটিয়ে দেবো এই মুহূর্তে। ওরে মূর্খ, আমায় পূজনা যদি পথের তুলে দিয়েছিস, যতবার আসবি আমার সম্মুখে পাবি শুধু পদের ধুলো আর পাবি তোর বাম পদের জয় বুধবার। হ্যাঁ, তবে শুনে নাও আমার মুখের বাণী, বলতে কি বলতে চাস? ওইটা ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি, ওরে ও মরি হায়। ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি, ওরে ও মরি হায়। বলি চন্দ্রধর চন্দ্রধর, আজ করো বড় সারর পূজা, কি ওরে ও মরি হায়। কেবা করে আমার পূজা, তারে করি ধনী রাজা রে, কি ওরে ও মরি হায়।
বলি চন্দ্রধর চন্দ্রধর আগে করো মনসার পূজা কি ওরে ও মরি হায়। কি বললি? যে করে তোর পূজা তাকে করিস তুই ধনী রাজা? শোন কানে মোর মুখবাণী। আরে শিবের পরে হয়েছি রাজা, ধন জনে আছে বড়, ও কি ও মরি হায়। চন্দ্রধর ওরে ওরে মূর্খ বানিয়া তো তুই এই মুহূর্তে যদি এই স্থান না পরিত্যাগ করিস, আমি তোকে কি করবো জানিস? আরে মারিব হেমতালের বাড়ি, পাঠাইব জমপুরি, ও কি ও মরি হায়। চন্দ্রধর বুঝতে পেরেছিস কালি? তোকে হেমতালের পোহারে তোকে পাঠিয়ে দেবো একেবারে ওই জমালয়ে। চন্দ্রধর ভুলে গেছি সেই দিনের কথা, কোন দিনের কথা কালে? যেই দিনে তোমায় করেছিলাম এক এক করে তোমার লক্ষ বাগান পড়ে তাই করেছি। মনে আছে কালি? ভুলিনি। তবুও আমি প্রয়োজন মনে করি না ওই নবলক্ষ্মীর বাগান। ভুলে গেছি সেই দিনের কথা, কোন দিনের কথা? যেদিন তোমার এক এক করে ছয় পুত্রকে আমি পাঠিয়েছি জলবালয়ে। এই কানে! ভুলিনি, ভুলিনি আমি ছয় পুত্রের কথা। তবে শোন কানে, ওই ছয় পুত্র সমতুল্য এক দুর্লভ লক্ষ্মীর ধর্ম। তোমার একমাত্র রয়েছে দুর্লভ লক্ষ্মীধর, সেও যদি যায় তোমার জলবালয়ে। আর কি না? তার জন্য আমি কি করেছি জানিস কানে? বলছিস আরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছি। কি নির্মাণ করেছি জানিস কি? আরে কোটি টাকা দিয়ে পাথর বানাইছি লৌহ গাছ, ও কি ও মরি হায়। চন্দ্রধর বুঝতে পেরেছিস? দিয়া পাথর বানিয়েছিস তুই লৌহ বাসরঘর, সেই বাসরঘরে তোর পুত্রকে আমি কেড়ে দেব। ডাইনি পিচাসিনি, পারবি না। এই চন্দ্রধর যতদিন বেঁচে আছে এই ধরার বুকে আমার পুত্রের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবি না। তুই তো দূরে থাক, তোর অনুচর তো দূরে থাক। ওই বাসর ঘরে প্রবেশ করতে পারবে না, বায়ু মাত্র ছিটকে নেই। তার জন্য আমি দেব শিল্পী বিশ্বকর্মাকে নিয়ে এসে নির্মাণ করেছিল বাসর